সো লাভ ইউ ব্রো, আমার ভালোবাসা নিয়ে। তো একটা ঢ্যামনা আমাকে রোস্ট করেছে, বলছে গানের মাধ্যমে মনের দুঃখ প্রকাশ করা আর গানের মাধ্যমে কাউকে গালিগালাজ দেওয়া এক নয়। গানের মাধ্যমে নিজের দুঃখ প্রকাশ করা আবার সেই গানের মাধ্যমে কাউকে গালি দেওয়া দুটো এক জিনিস নয়। মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না করিও ক্ষমা। 12 ভাতারি মাগি রে তুই 12 ভাতারি মাগি, 2 ভাতারে মন ভরবে না, কয় ভাতার তুই খাবি। এই যে মরণ যদি আসে ও প্রিয়তমা, তো এই গানটাতে কিন্তু দুঃখ বুঝেছে। আর 12 ভাতারি মাগি রে তুই 12 ভাতারি মাগি, তো এই গানটাতে না গালিগালাজ বুঝাইছে। তো আমি দুটাকে একত্রিত করেছি। গানটা শুনেছো মন থেকে? গানের কথাগুলা শুনেছো? নাংহাই মাগির স্বভাব খারাপ, 4টা ভাতার থাকে, কোন ভাতার কি বিয়ে করবে নিজে নেতা জানবে। ওরে নাংহাই জানা নাই মোর ভালোবাসা, বালের জীবন। এখানে লাগা গানটা বালের ভালোবাসা। যারা গানের মানেটা বুঝে না, তারা কেউ কিছু বলছে না। তুমি আসলে গানের মানেই বুঝো না। তুমি সেই গানে একটা মেয়েকে ক্রমাগত গালি দিতেই আছো। তারপরে কি বলেছো? একটা মেয়েকে আমি ক্রমাগত গালিগালাজ করছি। আচ্ছা, একটা মেয়েকে আমি ক্রমাগত গালিগালাজ করেছি? নাংহাই মাগির সব খারাপ, 4টা ভাতার থাকে, 4 জনকে, মানে 4টা ভাতার থাকে। গানের হিসাব গেলে 4 জনকে গালিগালাজ করছি, মানে নাংহাইদেরকে। আর তোমার কি নাংহাই নামে কোনো আত্মীয় স্বজন আছে? তোমার ব্যথা লাগছে না? তোমার নাংহাইদের সাথে কোনো রিস্তা আছে? মনে হয় রিস্তা আছে, নালে তো এত ব্যথা লাগার কারণ না। আর হ্যাঁ, যেটা আমাকে সব থেকে জিনিস অবাক করেছে, তোমাকে ঘিরে থাকা কিছু দর্শক আনন্দে মদহোশ হয়ে মদমত্ত হয়ে আমাকে ঘিরে থাকা দর্শক নাকি মদমত্ত হয়ে মদ হোশ হয়ে আছে। তুমি কি মদের ডিলার? বলতে পারছো মদ খাই আসছে নাকি তোমার কাছ থেকে, নাকি মদ খাই আসছে? তুমি বলতে পারছো তো। আর বড়োদেরকে কিছু বলবা না। বড়োদেরকে কিছু বলেছো মানে আমার খেপে গেছি। আমাকে কিছু বলো, আমার বড়োদেরকে নয়। আর সব ছেলেগুলাই আমার গ্রুপে, তুমি আলাদা কেন? তুমি কি হিজড়া নাকি? তুমি আবার নড়বড়িয়ে এসেও সেই একই ধরনের কাণ্ড কারখানা করে গেছো। তারপর কি কি বলেছো? নরবরিয়াতে গিয়ে আমি নাকি গান করেছি। তো আগে গানগুলা শুনে নাও, কি গান করেছি। তখনই বুঝলাম এই ঢ্যামনাটার খারাপ গান পছন্দ। আমার তো হাসি পাচ্ছে এখন বলতে, সত্যি কথা। তো ব্যাপারটা, গানটা আমার ডাউনলোড করেছে, ডাউনলোড করে শুনেছে, শুনে কিন্তু ওরা মুখস্থ করেছে, ও শুনেছে। যতগুলো আমার মানে বুড়োগুলা শুনেনি, অতটা তার থেকে বেশি শুনেছে, নাহলে কিভাবে রোজ করবে। তো আমার গানগুলো তোমার এত ভালো লাগে, আর শুধু খারাপ গানগুলো খালি ভালো লাগে, ভালো গুনগুলা ভালো লাগে না। ধর্মের কথা বলছো, এদিকে খারাপ গান শুনছো, মানে তুমি সত্যি ঢ্যামনা মায়েরি। আয় ভগবান, একে কি বলবো। ভালো গান শোনো, আমার ভালো গানগুলা শোনার চেষ্টা করো। আর কি কি বলেছে শুনো একটু ঢ্যামনাটা। তোমার আরেকটা ভিডিওতে দেখতে পেলাম যে হ্যাঁ, কি দেখতে পেলাম তোমরা একটু দেখো। মন খুলে দিচ্ছি। ভগবান, আমাদের মনে দিতেই হবে দাদু। দাদু, দাদু, দাদুটা সব সময় নড়বড়ে থাকে, ভক্তদের আসলে তাদের তিলক চন্দন লাগায়। যে দাদুটা ওখানে সবসময় থাকে, ভক্তদের তিলক চন্দন লাগায়। সুপার বড়, দেখো তিলক চন্দন লাগাচ্ছে ভক্তদের। দাদারা আজকে ফটো হচ্ছে, সেই দাদুকে জড়িয়ে ধরে তুমি বলছো, দাদু তুমি আমার গার্লফ্রেন্ডের হবা। একবার ভিডিও ক্লিপটা দেখে নাও। দাদু, দাদু, এটা কি ধরনের মজা করা হচ্ছে? হ্যাঁ, এগুলা কি ধরনের মজা করা হচ্ছে? মানে দাদুটাকে প্রণাম করা যাবে না, জড়িয়ে ধরা যাবে না। বাবা ভোলেনাথকে প্রণাম করা যাবে না, জড়িয়ে ধরা যাবে না, তাহলে তো মজা করা হয়ে যাচ্ছে। সে তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি জড়িয়ে ধরবা না নি ধরবা, আমাদেরকে বলার কে তুমি? আমরা জড়ায় ধরবো, আমরা প্রণাম করব, আমার বড়রা করবে, আমরা একসাথে প্রণাম করব। আর তোমার ঢ্যামনা পড়া মুখটা দিয়ে কি, মানে যেমন ঢ্যামনা তেমন ঢ্যামনার কথাবার্তা। তো ব্রো, আরো গালিগালাজ মারো, উল্টা পাল্টা কথা বলেছে তো মালটা। মালটা তো নিজেই মদ খায় আর আমাদেরকে মদখোর বলে। আমরা ভালো হয়ে গেছি যতদিন মহাদেবের ভক্ত, আর খাই না কিছু। লাভ ইউ ব্রো, অনেক ভালোবাসি ব্রো, তোমাদের ছাড়া বাঁচবো না ব্রো। লাভ ইউ ব্রো, আমার প্রণাম নিও ব্রো। আর ঢ্যামনা তোকে না, ফের তোকে দিচ্ছি না, বুড়ো দে। লাভ ইউ ব্রো।